शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শনিদেবকে ভোগ না দিয়ে মহারানী কিচ্ছু খাবেন না। মহারানী, আমাদের কাছে তো আর কিচ্ছু নেই, শুধু এটুকুই আছে। যদি আপনি চান তাহলে আপনি এই ভোগ শনিদেবকে দিতে পারেন। না ভাই, শনিদেবকে আমি এই ভোগ দিতে পারবো না। শনিদেব তো গুড়, কালো তিল, কালো মুগ ডাল আর সর্ষের তেল পছন্দ করেন। ওনাকে শুধু এই সব কিছু দিয়েই ভোগ দেওয়া যেতে পারে। এই সব তো আমাদের কাছে নেই মহারানী। হে শনিদেব, মনে হচ্ছে আজ আমার ব্রত অসম্পূর্ণই থেকে যাবে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। अलख निरंजन, अलख निरंजन। সাধু বাবা, তাও এত রাতে? ক্ষুধার্ত কি খাদ্য পেতে পারে? যাও, বেরো ওখান থেকে, এখানে কোনো খাবার নেই। একজন ক্ষুধার্ত অভুক্ত হয়ে ফিরে যাচ্ছে। अलख निरंजन। দাঁড়ান সাধু মহারাজ। মহারাজ, এই নিন, আমার কাছে এইটুকুই আছে, আপনি এই পুরোটাই নিয়ে নিন। থাক থাক মা, নিজের জন্যও তো একটু রাখো। আমার কাছে এটুকুই যথেষ্ট। মনে হচ্ছে এখনো তুমি কিছু খাওনি। না বাবা, যতক্ষণ না আমি শনিদেবকে ভোগ দিতে পারছি আমি কিচ্ছু খাবো না। মনে হচ্ছে আজ আমার সাধনা অসম্পূর্ণই থেকে যাবে। এটা আমার খুব প্রিয় খাবার, কালো অড়হর ডালের তৈরি খিচুড়ি। বাহ, মন ভরে গেল। আমি যদি শনিদেবকে ভোগ দিতে পারতাম। মা, ভেবে নাও তুমি তাকে ভোগ দিয়েছ। আমি বুঝলাম না বাবা। মা, শাস্ত্রে লেখা আছে অতিথি দেব ভব। আজ তুমি একজন ক্ষুধার্তকে খাইয়েছ। তার মানে আমি শনিদেবকে ভোগ দিলাম। তোমার শনিদেব অবশ্যই তোমার উপর প্রসন্ন হবেন। মা, এবার তুমি তোমার ব্রত ভঙ্গ করো। আজ আমি তোমার হাতে ভোজন করে তৃপ্ত হয়েছি, এর পুণ্য তুমি অবশ্যই লাভ করবে। আচ্ছা মা, এবার আমি আসি। অলখ নিরঞ্জন, ভবদুঃখ ভঞ্জন। আমার মন বলছে উনি হয়তো শনিদেব। জানি না এই দয়ারাম কোথায় চলে গেল। ও তো এই গ্রামের কোনো খবরই জানে না।
যেন কোনো বিপদে না পড়েও। ভীমা, আমি তো আজকে খুব তৃপ্তি পেয়েছি। কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায় খুঁজছিলাম। একসঙ্গে রাতের খাবার খেতাম। ভাই ভীমা, আজ তো আমি খাবার খেয়ে এসেছি। এক মা খুব আদর করে খাবার খাওয়ালো। কি সুন্দর খিচুড়ি! আহ, কি সুন্দর স্বাদ! আহ, আজ আমার পেটের সাথে সাথে মনটাও ভরে গেছে। এমন খিচুড়ি কোথায় পাবো? কতদিন এমন খিচুড়ি খাইনি। আহ, মনে হচ্ছে ওই মায়ের কাছে আবার যাই আর মাকে বলি, মা আর একটু খিচুড়ি আমায় দাও। ভালো খাওয়া দাওয়ার পরে একটু শোয়াও খুব দরকার। ব্যাস ব্যাস মহারানী, ব্যাস হয়ে গেল? আপনি তো কিছু নিলেনই না। ব্যাস। আমি অনেক খেয়েছি। আর একটু নিন, তা না হলে আমার মনে হবে আপনার আমার রান্না আর ভালো লাগছে না। আর আপনি ইচ্ছে করে আমার মন রাখার জন্য আমার মিথ্যে প্রশংসা করছেন। না মহারানী, আমি সত্যি বলছি। আপনার হাতের খাবার খেয়ে আমার আত্মা তৃপ্ত হয়ে গেছে। আপনার আত্মা তৃপ্তি পাক বা না পাক, কিন্তু আমার আত্মা তখনই তৃপ্তি পাবে যখন আপনি এই বাদামের পায়েসটা পুরোটা শেষ করবেন। বাদামের ক্ষীর? ভাই ভীমা, আরে ভীমা, কি ভাবছো? হ্যাঁ, কিছু না। কারোর কথা মনে পড়ছে? ধৈর্য ধরো ভাই, সেই দিনটা যখন গেছে এই দিনটাও যাবে। আজ তোমার মনে তোমার স্ত্রীর হাতে তৈরি করা খাবারের ইচ্ছা জেগেছে, সেটা অবশ্যই পূরণ হবে। এবার আমার রাজ সিংহাসনে বসার দিন এগিয়ে আসছে। ব্যাস আর একটু অপেক্ষা, তারপর কারং হবে এই উজ্জয়িনীর সম্রাট। কারণ এটা ভেবো না কারং যে আমার নিশানা ভুল হয়েছে। আমি চাইলে এই ছুরিটা তোমার বুকে মারতে পারতাম আর তোমাকে উজ্জয়িনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার দণ্ড দিতে পারতাম। তাহলে তুমি থামলে কেন? এগিয়ে এসো। চতুর্ভুজ, তোমাকে স্বাগত জানাই। তুমি উজ্জয়িনীর রাজা হওয়ার ব্যাপারে তো ভেবেই নিয়েছ, কিন্তু রাস্তায় কাঁটাগুলোর ব্যাপারে কি ভেবেছ? সেই কাঁটাগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যেই আমি তোমাকে এখানে ডেকেছি চতুর্ভুজ। আর আমার রাস্তার সবথেকে বড় কাঁটা হলো রাজকুমার আদিত্যবর্ধন। তুমি ভেবে নাও চতুর্ভুজের চালাকি ওই কাঁটাটাকে উপড়ে ফেলার। তুমি একদমই বদলাওনি দেখছি। আজও তুমি যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে ফেলো। ভুলে গেছো
যে তোমার এই চালাকির জন্যেই বিক্রমাদিত্য তোমাকে সেনাপতির থেকে একজন সামান্য সৈনিক বানিয়ে দিয়েছিল। ব্যাস, আমাকে ওই দিনটা আর মনে করিও না। শুধু এটুকু বলো কি করতে হবে। চতুর্ভুজ, এবার এই কারাং তোমাকে সেনাপতি বানাবে, যাতে কাল যখন আমরা বিদ্রোহ করব তখন যেন কেউ আমাদের বিরুদ্ধে মাথা তুলতে না পারে। কিন্তু তার জন্য তোমায় সমর সেনকে চিরতরে শেষ করে দিতে হবে। সমর সেন, এবার তুই বাঁচবি না। এটা কি? সমর সেন? সমর সেন? কে করেছে এই সব? কে করেছে এই কাজ? আমি। এ আপনি কি করেছেন মন্ত্রী কারাং? সেনাপতি সমর সেনকে হত্যা আপনি কেন করেছেন? কারণ ও ষড়যন্ত্রকারী ছিল। ষড়যন্ত্রকারী? হ্যাঁ, ষড়যন্ত্রকারী। ওই এই উজ্জয়িনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল। আমার ওর ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল, আর যখন আমি ওর উদ্দেশ্যের ব্যাপারে নিশ্চিত হলাম তখন আমি আর সহ্য করতে পারলাম না, আর আমি ওর মাথাটাকে ধর থেকে আলাদা করে দিলাম। যদি ও ষড়যন্ত্র করেই থাকে তাহলে ওকে জীবিত কেন ধরলেন না? আপনি কি বলতে চাইছেন? যদি বোঝার চেষ্টা করেন তাহলে ব্যাপারটা খুবই সোজা। যদি বুঝতে না চান যদিও ষড়যন্ত্র করেই থাকে তাহলে আপনার ওকে জীবিত ধরা উচিত ছিল। হ্যাঁ? ওর মনে নিশ্চয়ই কোনো প্রশ্ন ছিল। আপনি কেন ওকে হত্যা করলেন? কারণ আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল যখন আমি জানতে পারলাম যে ওই হলো সেই ষড়যন্ত্রকারী যে উজ্জয়িনীর প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তখন আমার সহ্য হলো না, আর আমি ওকে ওর অপরাধের শাস্তি দেওয়াটাই উচিত মনে করলাম। আর তাছাড়া ওর উদ্দেশ্য প্রথম থেকেই খারাপ ছিল, নয়তো ও অনেক আগেই মহারাজকে খুঁজে বের করে আনতো। মহারাজের খোঁজ তো আমি পাইনি, কিন্তু জঙ্গলে মহারাজের মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পেয়েছি। তাহলে তার মানে হচ্ছে মহারানীর নিরুদ্দেশের পিছনেও সেনাপতি সমর সেনের হাত ছিল। হ্যাঁ রাজকবি কালিদাস, আমিও এটাই বিশ্বাস করি যে মহারানীর অপহরণও ওই সমর সেনই করিয়েছে। কিন্তু এবার মহারানীর সন্ধান কি করে পাবো? মহারানীকে তো আমরা খুঁজে বের করবই, কিন্তু তার থেকে জরুরি ছিল উজ্জয়িনীকে ওর মতো দেশদ্রোহীর থেকে বাঁচানো। আপনারা সবাই আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। এই কারাং থাকতে কোনো ষড়যন্ত্রকারী এই উজ্জয়িনীর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না, কোনোভাবেই পারবে না। যদিও ষড়যন্ত্র করেই থাকে তাহলে কারাঙ্গকে মারার আগে আমাদের কেন জানালো না? হ্যাঁ ভাই ভীমা, এবার বলো আমায়, তুমি কে আর কোথা থেকে এসেছো?
আরে আমার ওপর কেন এত রেগে আছো? বুঝতে পেরেছি, তোমার মনের কথাটা আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আরে ভাই, আমার নাম দয়ারাম নাপিত। আমি সারা জীবন অনেক ঘাটের জল খেয়েছি, আমি সব জানি। কি জানো তুমি? তুমি তমল প্রদেশের তো কেউ নও। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আমি উজ্জয়িনীতে থাকতাম। তুমি উজ্জয়িনীর বাসিন্দা? বাহ! এখানে কবে এলে? অল্প কিছুদিন আগেই এসেছি। আমি গেছি উজ্জয়িনী, খুব সুন্দর নগরী। সেখানকার রাজসভা তো বড় বড় জ্ঞানীগুণীতে ভরা। কিন্তু দুঃখ, ওখানকার রাজা বিক্রমাদিত্য বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ। ভগবান জানে তিনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। ভগবান এমন দিন যেন আর কাউকে না দেন। আমাদের অর্ধেক কাজ তো হয়ে গেছে, ব্যাস আর একটু অপেক্ষা। তারপর আমি কারাং হব এই উজ্জয়িনীর সম্রাট, আর তুমি সেনাপতি। সেনাপতি? আমি সেনাপতি হব? আর তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, মহারানী মদন লেখার এখানে থাকাটা আমাদের জন্য মোটেই নিরাপদ নয়। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মহারানীকে দক্ষিণ দিকে নিয়ে যাও, আর আমি সিংহাসনে বসলেই বুঝতে পেরেছো? চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যাও, গিয়ে মহারানীকে নিয়ে এসো। মহারানী, চলুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তুমি তমল প্রদেশের তো কেউ নও। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আমি উজ্জয়িনীতে থাকতাম। তুমি উজ্জয়িনীর বাসিন্দা? বাহ! এখানে কবে এলে? এই কিছুদিন আগেই এসেছি। আমি গেছি উজ্জয়িনী, খুব সুন্দর নগরী। সেখানকার রাজসভা তো বড় বড় জ্ঞানীগুণীতে ভরা। কিন্তু দুঃখ, ওখানকার রাজা বিক্রমাদিত্য বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ। ভগবান জানে তিনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। ভগবান এমন দিন যেন আর কাউকে না দেন। ভীমা, তুমি এখানে কবে এলে? আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার অনেক জন্মের সম্পর্ক। অন্য কিছু মনে পড়ছে? যাকে ছেড়ে দাও। এটা বলো, এই আলোলিকা মেয়েটি কেমন? মেয়েটা কেমন মানে? কি বলতে চাইছো তুমি? আরে সম্বন্ধ করছি, কিছু দায়িত্ব তো থাকেই নাকি? আমি একদম চাই না যে কাজটা আমি করব তাতে কোনো খুঁত থেকে যাক। আলোলিকা ভালো মেয়ে, শুধু ও খুব জেদি। জেদি? তুমি জানো ভীমা, জেদও এক ধরনের অহংকার। এটা আপনি নয়, আপনার অহংকার বলছে। যখন পরিবারের দায়িত্ব ঘাড়ে পড়বে তখন সব জেদ মাটিতে মিশে যাবে। আয় আমার সঙ্গে।
এখন আমি তোকে দেখাবো তোর বিয়ের জন্য আমি কি কি জিনিস রেখেছি। এই হলো তোর বিয়ের রেশমি শাড়ি, আমি কাশি থেকে কিনেছি তোর বাবাকে না জানিয়ে। এই দেখ, এই হলো তোর বিয়ের গয়না। আরে বাহ মাসি, এত সুন্দর গয়না! মা, এত দামি গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে? আমি সংসারের খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে এই গয়না গড়িয়েছি। আর এই দেখ, এটা হলো 7 নলি হার, আমার মা আমাকে দিয়েছিল, আর এখন এটা তোকে দেব তোর বিয়েতে। একটু দেখি তো। মা, আমি কোনো বিয়ে টিয়ে করব না। তো সারা জীবন কি আমার ঘাড়ের উপরে বসে বসে খাবি তুই? আমি বসে বসে খাই বা নাই খাই, তাতে তোমার কি? আমি তোকে আজকে ছাড়বই না, অভদ্র মেয়ে একটা। শান্ত হও না মাসি, আমি ওকে বোঝাচ্ছি। চল যা, চল। নিয়ে গিয়ে ভালো করে বোঝা। হ্যাঁ মাসি। বিয়ে করবে না। ভীমা, আলোলিকা, তুমি এখানে এই সময়? আর এটার মধ্যে কি আছে? এতে এতে আমাদের বিয়ের জন্য জমানো কিছু গয়না রয়েছে, আমাদের দুজনের সারা জীবনের জন্য যথেষ্ট। এ কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো। যে বাবা মা তোমাকে কষ্ট করে এত বড় করলো, তুমি তাদেরই ঠকাতে চাইছো? দেখো ভীমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর এবার আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ভীমা, এখন সবাই ঘুমোচ্ছে, আর এটাই সঠিক সময়। চলো আমরা দুজন অন্য কোনো রাজ্যে পালিয়ে যাই, সেখানে গিয়ে আমরা বিয়ে করে নেব। চলো আমার সাথে চলো। না আলোলিকা, এটা হতে পারে না। ভীমা, এসব তুমি কি বলছো? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি, আর তুমি বলছো এটা হতে পারে না? ভীমা, আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। এসব কি বলছো তুমি আলোলিকা? আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো, নয়তো সারা জীবন ধরেও এদের ঋণ তুমি কিছুতেই শোধ করতে পারবে না। তুমি এখনই চুপচাপ ভেতরে চলে যাও, না হলে আমি তোমার মাকে বাইরে ডাকবো। ভীমা, তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করে অনেক বড় ভুল করছো। আমি বললাম না, তুমি ভেতরে যাও। ঠিক আছে ভীমা, আজ পর্যন্ত তুমি আলোলিকার ভালোবাসা দেখেছো, কিন্তু এবার তুমি দেখবে যে আলোলিকা কি করতে পারে। বাহ বিক্রম, বাহ! তুমি এখনো তোমার ধর্ম ছাড়লে না। মনে হচ্ছে তুমি সত্যিই ধর্মপ্রিয়। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः।
ওম শম সন্ধে হওয়ার আগেই আমাদের এই জঙ্গল পার করে যেতে হবে। শনিশ্চরায় নমঃ। জল, একটু জল দাও। এখন জল আনতে পারবো না তোমার জন্য। মালিক, ওই যে জল, ওই দেখো নদী। যাও, ওকে জল খাইয়ে আনো। চলুন মহারানী। একটু তাড়াতাড়ি হাত চালাও দয়ারাম। তোমার কাকি যদি একবার দেখতে পায় না, তাহলে রেগে একদম আগুন হয়ে যাবে। তুমি চিন্তা করো না কাকা, আমার কাছে অনেক রকমের খুর আছে। যার যেমন দাড়ি তার তেমন ধরনের খুর। তুমি খুব ভালো কথা বলো দয়ারাম। কাজটাও আমি বেশ ভালো করি কাকা। হ্যাঁ, সেটা তো ঠিক। একবার যার দাড়িতে আমার হাত লেগে যায় না, সে সারা জীবন আমাকে ভুলতে পারে না। নাও কাকা, তোমার দাড়ি কাটা হয়ে গেছে। এই দেখো, এইখানে বসে আছে। আরে মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছ না নিজের? তুমি দেখছি আমায় বাঁচতেই দেবে না। দাও, চলো ভাই দয়ারাম, চলো। দয়ারাম, এর মধ্যে কিছু খাবার দাবার আছে, রাস্তায় খেয়ে নিও। ধন্যবাদ কাকি, এবার আমি আসছি। নমস্কার। আচ্ছা ভীমা, আসছি। এসো ভাই দয়ারাম, এসো। আরে, এ আবার কি? তুমি তো রাজা মহারাজের মতো পেছনে বসে পড়লে, গাড়ি কে চালাবে? আরে কাকা, আমি হলাম নাপিত, আমি কি করে গরুর গাড়ি চালাবো? কি? গাড়ি তো আমিও চালাতে পারি না, গাড়ি কে চালাবে তাহলে? ভীমাকে সঙ্গে নিয়ে নাও, ও নিশ্চয়ই গরুর গাড়ি চালাতে পারে। আরে ভীমা, একটু এদিকে এসো। আচ্ছা ভীমা, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি। বাহ, এই তো জানে। তাহলে চলে এসো। তুমি কিন্তু এটা ঠিক করছো না ভীমা। কাকা, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, চলো ভীমা, গাড়ি চালাও। দাঁড়াও। এইবার যাও। চলো ভীমা। ভীমা, এবার আমি তোমায় দেখাবো আলোলিকার আসল রূপ। মহারানী, আপনি খুব বিশ্বাস করেন না শনিদেবকে? হ্যাঁ, শনিদেব খুবই দয়ালু। আপনাকে দেখে আমারও মনে শনিদেবের প্রতি ভক্তি জেগেছে। শনিদেব যখন কারোর প্রতি কৃপা করেন, তখন তার মন প্রথমে ভক্তি আর আস্থা দিয়ে ভরিয়ে দেন। উনি তোমার উপর কৃপা করেছেন। আপনি এখান থেকে পালিয়ে যান, না হলে এরা আপনাকে মেরে ফেলবে। না ভাই, আমার শনিদেবের উপর পুরো আস্থা আছে, আমার কিচ্ছু হবে না। মহারানী, এটা শনিদেবেরই কৃপা, না হলে আমার মতো পাপীর মনে ভক্তির এই ভাব
কি করে জাগলো? আপনি এখান থেকে পালিয়ে যান, আমি ঠিক এদের সামলে নেব। ধরো, পালিয়ে যাচ্ছে। একদম এগোবে না। ধরো ওকে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। কি হলো ভীমা, গাড়ি থামালে কেন? ওই দেখুন, গাড়ির সামনে কেউ পড়ে আছে। ও, এটা তো কোনো মহিলা মনে হচ্ছে। দয়ারাম, এসো তো দেখি কে। হ্যাঁ, ওহ, একে দেখে তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আরে ভীমা, তুমি গরুগুলোকে দেখো, আমি একে দেখছি। আমি জল নিয়ে আসি। কি হয়েছে মা? তুমি কে মা? আর এই ঘন জঙ্গলের মধ্যে তুমি একলা কি করছো? কয়েকজন লোক আমার পিছনে পড়েছে। ওরা 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 আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না মা, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসো, গাড়িতে বসো। হ্যাঁ মা, আমরা তোমার সঙ্গে আছি। এসো আমাদের সঙ্গে। আপনাদের সাথে? হ্যাঁ মা, আমাদের সঙ্গে। চিন্তা করো না, এসো এসো। এই তো। शरणागत वत्सल बड़े ठाकुर शनि भगवान, भक्तों को देते
सदा मन चाहा वरदान। উঠে পড়ো মা, চলো ভীমা গাড়ি চালাও। মনে হচ্ছে এরা সেই লোক যারা এনার পিছনে পড়েছে। তোমরা এদিক দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছো? না ভাই, আমরা কাউকে দেখিনি। ওটাকে একে মানে আমাদের সঙ্গে যাচ্ছে। কিন্তু কে ও? আসলে এ হলো ভীমার স্ত্রী। চলো মালিক, এখন তো মনে হয় অনেক দূর চলে গেছে মহারানী। চলো। ভয় পেও না মা, ওরা চলে গেছে। ভীমা তাড়াতাড়ি গাড়ি চালাও।